পবিত্র নগরী মক্কা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার তৌফিকে রেখেছেন এই মক্কা নগরে পবিত্র স্থানে আসার জন্য। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি আরাফাতের ময়দানে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গিয়েছিলাম উমরাহ করার জন্য। আল্লাহ তাআলার মহান মেহেরবানিতে আমি উমরাহ হজ সম্পূর্ণ করে আমি গিয়েছিলাম আরাফাত ময়দান দেখার জন্য। এখানে অনেক হাজীদের সাথে পবিত্র স্থান জাবালে রহমতে এসে একত্রিত হয়েছি আমরা অনেকে। মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে পবিত্র এই দিনে এই পবিত্র স্থানে একত্রিত হয়ে তার কাছে দোয়া করার সুযোগ দান করেছেন। আমরা কেন আজ এখানে একত্রিত হয়েছি, কেন হজে এসেছি, আজ আমি আপনাদের কাছে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আমার এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমরা সকলেই কথা জানি যে আদম এবং হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাত থেকে নেমে দুনিয়ায় এসেছিলেন, তখন তারা এই আরাফাতের ময়দানে জাবালে রহমত এসেই একত্রিত হয়েছিলেন। হযরত আদম আলাইহিসসালাম এখানে পৌঁছে দুপুর থেকে রাত পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। মহান রব্বুল আলামিনও তার তওবা কবুল করে রাতের মধ্যেই হযরত আদম আলাইহিসসালামের সাথে তাকে এই পাহাড়ে সাক্ষাৎ করেন। এই পবিত্র স্থানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চূড়ায় ওঠেন এবং তার সেই মহামূল্যবান ভাষণের একটি এখান থেকে যে ভাষণে ছিল, তিনি বলেন, সুদকে হারাম করা হয়েছে, সকল সুদ আমার পায়ের নিচে। তিনি পবিত্র স্থানে দাঁড়িয়ে এই জাবালে রহমতে দাঁড়িয়ে একথা বলেছিলেন যে এই স্থানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছিলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই একই স্থানে সমাবেত হওয়ার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মুসলমান। আলহামদুলিল্লাহ, এই মুসলিম নামটি মহান আল্লাহ রব্বুল আলামিনই আমাদেরকে দিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমরা মুসলিম। এই কথা বলে তিনি সকলের থেকে আমাদেরকে আলাদা করেছেন। একে জাবালে রহমত বা রহমতের পাহাড়ও বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে যাত্রীদের সামনে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। পাহাড়টি গ্রানাইটে গঠিত এবং উচ্চতা প্রায় 70 মিটার। জিলহজের 9 তারিখ আরাফাতের দিনে হাজিরা আরাফাতে অবস্থান করেন এবং আল্লাহর কাছে নিজের পাপের কারণে ক্ষমা চান। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিক। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আরাফাতের ময়দানের ভিডিও। আর আরাফাত ময়দান দেখার পরে আমরা যখন বাসায় ফিরছিলাম, তখন এখানে এক ভিনদেশি ভাই লেবুর শরবত বিক্রি করতেছিল, আর আমরা এখান থেকেই লেবুর শরবত খেয়ে নিলাম। আরাফাতের ময়দান থেকে আসতে মন চাইল না একটু, কিন্তু কিছুই করার নেই, এখানে তো আর সারাক্ষণ থাকা যায় না, তাই আমরা ওখান থেকে চলে আসলাম। আসলে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো স্থান, যে দেখলে তাকিয়েই থাকতে মন চায়, এত সুন্দর স্থান। আরাফাতের ময়দান দেখার পরে আমরা রওনা দিয়েছি জাবালে নূর পাহাড় দেখার জন্য, যেখানে কোরআন নাজিল হয়েছিল। পরবর্তী ভিডিওতে জাবালে নূরের ভিডিও আসতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে এবং অন্য একটি ভিডিওর অপেক্ষা করতে থাকো।